This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে আপনি বলেছেন, যারা বিছানা বদল করে রাতের পর রাত তারা আমার সম্পর্কে বলতেছে, আমার চরিত্রে কালো দাগ লাগাতে এসেছে, এই ধরনের মন্তব্য দলের কর্মীদের নিয়ে বা দলের যারা না এগুলো হচ্ছে গিয়ে দিশেহারা অবস্থায় মন্তব্য। এই দিশেহারা হওয়ার নানা রকম কারণ হচ্ছে। একটা কারণ হচ্ছে 63 বছর বয়সে বিয়ে করা। নববিবাহিত আমরা সবাই একসময় নববিবাহিত ছিলাম, কিন্তু সেটা ছিলাম তখন 20-এর ঘরে বয়স ছিল, 20-র ঘরে বয়স ছিল। তখন ওই প্রথম বিয়ের পরে একটা ঘোর লাগতো, সেই ঘোরে একরকম আচরণ করতাম, সেটা লোকে মেনে নিত। কিন্তু একটা লোক 60-এর ঘরে বয়স, সে প্রথম বিয়ে করে এই ধরনের আচরণ করলে স্বাভাবিকভাবে লোকে তাকে নিয়ে হাসাহাসি করবে। এবং আমি মনে করি যে এইটাই হচ্ছে সবচেয়ে সন্তোষজনক ব্যাখ্যা যে দিলীপ ঘোষ এরকম বিচিত্র আচরণ কেন করছেন। আমার শেষ প্রশ্ন, যে আজ দিলীপ ঘোষ বলেছে যে সাংসদ কমছে, বিধায়ক করছে, পঞ্চায়েত কমছে, গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে, যারা বসে আছে তারা কি উত্তর দিতে পারে? তারা আমি কেন মন্দিরে এসেছি তাদেরকে সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এগুলো কেন কমছে তার কি উত্তর দিতে পারে? কে উত্তর দেবে? দিলীপ ঘোষকে তারা কেন উত্তর দেবে? তারা দিলীপ ঘোষের দলের মধ্যে থেকে এই উত্তরটা খোঁজা উচিত এবং তার জন্য যা প্রয়োজন করা উচিত। কিন্তু দিলীপ ঘোষ আজকে মমতার কাছে, মমতার সাথে মাখামাখি করছেন এবং এই উত্তরটা চাইছেন এমন সব লোকের কাছ থেকে যাদের মধ্যে একজন মমতাকে হারিয়ে দিয়েছিল, স্বয়ং মমতাকে হারিয়ে দিয়েছিল, এমন একজন লোকের কাছে ওর উত্তর চাইছেন। কে উনি উত্তর চাইবার? রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।